উত্তরবঙ্গ জুড়ে রমরমিয়ে মহিষ এবং গরু পাচারের অভিযোগ। পুলিশের একটা অংশকে হাতিয়ার করে এই পাচার চক্র চলছে বলে অভিযোগ। সীমান্ত দিয়ে অসমে পাচার হচ্ছে গরু এবং সেই গরু চলে যাচ্ছে মেঘালয়েও। উত্তরপ্রদেশ থেকে মোষ এবং গরুগুলিকে আনা হচ্ছে বলে অভিযোগ। কিছুদিন আগেই জলপাইগুড়ি জেলার বীরপাড়ায় একটি স্পেশাল চেকিংয়ে 6টি কন্টেইনার গাড়ি থেকে 238টি মোষ উদ্ধার করা হয়। ঘটনায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো চুরি বন্ধ নেই, সব চুরি অব্যাহত রয়েছে এবং সব চুরি বাড়তি থাকবে বলে মনে হয়। ওই সিবিআই তারাও কি করবে, কি করছে বা কি করতে পারবে। গরু চুরিটা তো শুধু বাংলা থেকে হচ্ছে তা তো নয়, বিভিন্ন রাজ্য থেকে, বিহার থেকে, ইউপি থেকেও বিভিন্ন গরু এসে সবটাই কিন্তু বাংলা দিয়েই সেটা পাঠানো হচ্ছে। সেই জন্যই হচ্ছে উদ্বেগের জিনিস। বাংলাটাকে একটা যদি চৌর্যবৃত্তির একটা মৃগয়া ক্ষেত্র হিসাবে যদি তৈরি করা হয়, এবং যেটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি উদ্বেগের। যে পুলিশের উচ্চপদস্থ অধিকর্তা, উত্তরবঙ্গের সর্বোচ্চ অধিকর্তারা এর সাথে জড়িত আছে এবং তিনি অভিযোগ করেছিলেন যে দক্ষিণবঙ্গে ভাইপোর যে র্যাকেট, ওখানে মোষ পাচার গরু পাচারে যুক্ত ছিল, তারাই হচ্ছে এখানে একই ধরনের কাজ করছে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে। যে পুলিশের সক্রিয় সহযোগিতা ছাড়া এইভাবে মোষ পাচারের অবাধ করিডোর উত্তরবঙ্গ হতে পারত না। এই ক্ষেত্রে কেন্দ্রের সরকারের যে এজেন্সি, তাদের তৎপরতার বৃদ্ধির সাথে সাথে যে সমস্ত পুলিশ অফিসাররা এদের